হ্যালো, বল। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না। আচ্ছা। হাই। হাই। ভালো আছি? কেন? না মানে এমনি আর কি। আমি ভালো আছি কিনা জানি আপনি কি করবেন? না না মানে হ্যাঁ মানে কি না হ্যাঁ মানে তোতলাচ্ছেন কেন? আমি এখানে একটু বসতে পারি? আপনার ইচ্ছে। ঠিক আছে। এই কি ব্যাপার বলুন তো আপনার? তখন থেকে দেখছি। প্লিজ 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 চেঁচামেচি করবেন না, সরি। আপনি এরকম করে যাবেন আর আমি কিছু বলবো না। আপনি না খুব সুন্দর। একটা কি নাম আপনার? কোথায় থাকা হয়? কি করেন? আস্তে আস্তে একটা একটা করে বলি। মানে কি যেন বলে, আমার নাম বর্ণাভ, থাকি এখানেই পাশেই। আর আমি একটা আইটি সেক্টরে চাকরি করি। বুঝলাম। তা আইটি সেক্টরের লোকেরা তো স্মার্ট হয় শুনেছিলাম। আপনি এরকম ঢ্যাঁড়স কেন? বাহ, আপনার হাসিটা তো বেশ। ফ্লার্ট করছেন? না না, সত্যি সুন্দর। আচ্ছা, একটা কথা বলবো? বলে ফেলুন, হাতে বেশি সময় নেই, ঝটপট। মানে যদি পরে কথা বলতে হয় মানে কিভাবে হবে? ও মা, কেন পরে কথা বলবেন কেন? না না মানে জাস্ট বললাম আর কি। এ কি উঠে পড়লেন যে? কেন, আমার থাকার কথা ছিল। না না মানে শুনুন, দাঁড়ান দাদা, বিলটা আমার। ভালোবাসার সংজ্ঞা আমাদের জীবনে এক এক রকম। কখনো অতীতে জমে থাকা স্মৃতিগুলো মনের মণিকোঠায় এতটাই রঙিন হয়ে থেকে যায় তা আমরা ভুলতে পারি না সারাটা জীবন। হয়তো এক অতীতকে স্মৃতি করেই এক থমকে যাওয়া বর্তমানকে নিয়েই দাঁড়িয়ে থাকতে হয় আমাদের সকলকেই। সাদা কালো জমে থাকা এই সংসারগুলোয় অতীতটাই হয়তো জীবনটা রঙিন করে দিয়ে যায়। জানি না অদূর ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করছে। ওষুধটা খাবো না। ওষুধটা নাও, না হলে ঠিক হতে পারবে না। খাবো না। খেয়ে নাও ওষুধটা। খাবো না। শুনছেন? এই যে আবার কি হলো? না না মানে আমার তো আপনি সবই জানলেন, আপনার তো কিছু বললেন না। না না থাক, ঠিক আছে। তবে আপনার হাতের বইটার নাম জানতে পারি? আপনি বই পড়েন নাকি? মাঝে মধ্যে, অভ্যেস নেই, তবে ভালো লাগে। আচ্ছা বেশ, এই নিন, পড়ে ফেরত দেবেন কিন্তু। দাঁড়ান, আরে বইটা ফেরত দিব কিভাবে সেটা তো বলে যান। চেষ্টা করুন, ঠিক পাবেন।
এবার কি পরিচয় পর্বটা মিটিয়ে নেওয়া যায়? ছন্দা, ডাকনাম মানা, বিএ পাস, একটা প্রাইভেট স্কুলে পড়াই। বেশ, একটা কথা বলি। ভালোবাসার ছন্দে জীবনটাকে বর্ণমালায় গাঁথবে। দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যায়, কোনো এক আকাশ তাই তোকে পেতে চায়। তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই। মালাকে কতদিন আঁকড়ে থাকতে পারবো জানি না। আজ 3 মাস মালা লড়াই করে চলেছে। ব্রেন ক্যান্সার। কেন জানি না সময় এত স্বার্থপর। কারোর কোনো বারণ মানে না সে। নিজের অজান্তেই বয়ে চলে সে নিজের মতো, রাস্তার পাশে ফুটে ওঠা ফুলের মতো। আমরাও পড়ে থাকি অযত্নে। কখনো সময়ের সাথে তাল মেলাতে না পারলে নালিশ জানাই তার কাছেই। পারলাম না বন্ধু, তোমার জীবনের ছন্দ বড্ড ভালোবাসো আমাকে, তাই না? জানি আমি, তাই তো আজ বাধ্য হচ্ছি। আমি যতদিন থাকবো এইভাবেই শেষ হয়ে যাবে আমার জন্য। আমি সেটা চাই না। তুমি উজ্জ্বল ধ্রুবতারা হয়ে বেঁচে থাকো এই দুনিয়া, আমার বড়। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। নিজের যত্ন নিও, বাবা মাকে ভালো রেখো, ভালো থেকো। কি করতে যাচ্ছিলে তুমি? এটা আমাকে কি করছিলে? কি পাগল হয়ে গেছো? করছিলে এখন আমার জীবনের ছন্দগুলো এভাবে হারিয়ে দিচ্ছিলে। প্লিজ থেকে যাও আমার কাছে, প্রমিস করো এরকম করবে না কোনোদিন। প্লিজ প্রমিস করো। আমি কোনোদিন অবশেষে পরাজয় স্বীকার করতে হলো বর্ণমালাকে। আজ 1 মাস হলো আমি হারিয়েছি আমার জীবনের ছন্দ। যে ছন্দে আমি চেয়েছিলাম আমার প্রতিটা সুর ভেসে বেড়াক জীবনের কলতানে, তারা সবাই শান্ত। মালা নেই, তার কথা আছে আমার বর্ণে, আমার বাঁধানো ছন্দে। ভালো থেকো, ভালো রেখো, পারলে
আরেকটিবার বইয়ের পাতার শেষে ধরা দিও আমায়, শেষবারের মতো। পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে।